আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান উত্তপ্ত অবস্থায় রয়েছে জাতীয় প্রেস ক্লাব এলাকায়। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারী প্রতিবন্ধী শিক্ষকরা এখানে স্লোগানে উত্তপ্ত অবস্থা বিরাজ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 9 দিন পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন, বিগত সরকারের সময়ও তাদেরকে আশ্বস্ত করলো, এখনো পর্যন্ত সেই আশার আলো তারা দেখেননি, যার কারণে তারা এই 23 বারের মতন প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একদিকে বিক্ষোভকারীরা টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই এখান থেকে যেমনটি জানানো হয়েছে, প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীদের একটি প্রতিনিধি দল, 7 বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন, তাদেরকে ডাকা হয়েছে। তবে সেখানে গিয়ে তারা আলোচনা করবেন তাদের দাবির বিষয় নিয়ে। সেখান থেকে আসার পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে কি করবেন সরকার। তবে তারা যেমনটি প্রত্যাশা করছেন, খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নেবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। একদিকে টান উত্তেজনা অবস্থায় রয়েছে, বিভিন্ন একাধিক ব্যানারে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা, অন্যদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে বিভিন্ন তীব্র যানজটের সৃষ্টিও দেখা দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, যত সময় গড়াচ্ছে তত টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে প্রেস ক্লাব এলাকায়। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন কর্মসূচি বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। অবস্থায় রয়েছে জাতীয় প্রেস ক্লাব এলাকায়। একদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচি, অন্যদিকে নন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী শিক্ষক কর্মচারী মিলে সবকিছু মিলিয়ে বলা যায় টান বিরাজ করে যাচ্ছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময়ের পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার এই বিক্ষোভকারীদেরকে আহ্বান করে যাচ্ছেন সড়ক থেকে সরে যাওয়ার জন্য, তাদের যে পূর্ব স্থান কর্মসূচির সেখানে গিয়ে অবস্থান করার জন্য। কোনোভাবেই বিক্ষোভকারীরা মানছেন না, সড়কে অবস্থান করে তারা সেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তারা যেমনটি বলছেন তাদের প্রতিনিধি আসা পর্যন্ত সড়কে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা যেমনটি প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের দাবি সরকার মেনে নেবেন এবং তারা প্রজ্ঞাপন জারির কাগজ হাতে নিয়ে তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদিকে প্রশাসন, অন্যদিকে বিক্ষোভকারীরা, টান উত্তেজনা অবস্থা। অবস্থা বিরাজ করে যাচ্ছে বিক্ষোভকারীদের বিক্ষোভে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে বিক্ষোভকারীরা অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
নেতা বারবার তাদেরকে আহ্বান করছেন সড়ক ছেড়ে তাদের পূর্ব ঘোষিত যে স্থান রয়েছে বিক্ষোভের সেই স্থানে অবস্থান করার জন্য। কোনোভাবেই এখান থেকে বিক্ষোভকারীরা সরছেন না। তারা বলছেন তাদের প্রতিনিধি না আসা পর্যন্ত সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চলমান তারা রাখবেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন প্রেস ক্লাব এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।